পশ্চিমবাংলায় নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ যেটা নিয়েছে আইনের শাসন। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। নতুন সরকার আসার সাথে সাথে সব থেকে বড় পদক্ষেপ যেটা নিয়েছে সেটা হচ্ছে আইনের শাসন। আগের সরকারের অধীনে পুলিশ কোনো কাজই করতে পারত না তাদের পারমিশন ছাড়া। সেখানে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে খোলা ছুট দিয়ে দিয়েছে। কেউ যদি কোথাও অন্যায় কাজ করে তাকে রেয়াত করা যাবে না, তাকে তার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যেখানে দুষ্কৃতীরা রয়েছে সেখানে সার্চ অপারেশন শুরু হয়ে গেছে। সরকার পুলিশকে বলে দিয়েছে রাজ্যকে দুষ্কৃতি মুক্ত করতে হবে। রাজ্যে যেখানে যত দুষ্কৃতী আছে সবাইকে আইনের মাধ্যমে জেলে ঢোকানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। উনি আরও বলেছেন যেখানে যত অবৈধ আর্মস রয়েছে সেগুলোকে বার করতে। আগের সরকারের আমলে যেসব সরকারি জমি অবৈধভাবে দখল করে বিল্ডিং বানানো হয়েছে সেগুলোকে সব বুলডোজার দিয়ে ভেঙে পরিষ্কার করে ফেলতে হবে। এখনকার সরকার শুধু মুখের কথায় চালিত হবে না, কথা অনুযায়ী কাজ করে দেখাবে। এখনকার সরকার গোটা রাজ্যকে দুর্নীতি মুক্ত করার কথা বলেছে। আগেকার সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন সমস্ত জায়গা স্বচ্ছ রূপ নেবে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন সংবাদে ফিরে আসি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন পশ্চিমবাংলা ও বাংলাদেশের সীমান্তে সুরক্ষা ঠিকমতো করতে হবে। তার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সরকার স্বপ্নেও ভাবতে পারেনি যে ভারত এই রকম পদক্ষেপ নেবে। এই সুরক্ষার ব্যাপারটা মালদা থেকে শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টভাবে আদেশ দিয়েছে সরকারি আধিকারিকদের স্বচ্ছভাবে কাজ করতে হবে। তাদের মধ্যে সামান্যতম ত্রুটি থাকলে তাদেরকেও রেয়াত করা যাবে না। কয়েকটা জেলাতেই পুলিশের মধ্যে বদল হতে দেখা যাচ্ছে। মালদা জেলার শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ থেকে কিছু অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে আমাদের বিএসএফরা কড়া নজরের মধ্যে রেখেছে। মালদা জেলার এই পদক্ষেপ শুধু পশ্চিমবাংলায় নয়, পুরো দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলা সরকার জানিয়েছেন মালদা জেলার সীমান্তে আগেকার সরকার খুব ঢিলেঢালা প্রশাসনকে সাজিয়ে রেখেছিলেন। তাই এখনকার সরকার চান মালদা জেলায় কঠোরভাবে সীমান্ত রক্ষা করা। এই রাস্তা দিয়েই বাংলাদেশের সমস্ত অবৈধ কাজ কারবার চলে। ড্রাগ থেকে অস্ত্র সমস্ত রকম সাপ্লাই এখান দিয়ে হয়। সেই কারণেই এই সীমান্তে টাইট সিকিউরিটি জোনে তৈরি করতে চাইছে। এখনকার সরকার সমস্ত দিক থেকে খোঁজ খবর নিয়ে যেসব জায়গায় অবৈধ কাজ কারবার চলে সেগুলোকে একেবারে বন্ধ করার কথা ভাবছে। এর পাশাপাশি যদি কেউ আইনকে নিজের হাতে নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর যদি কেউ উস্কানিমূলক কথাবার্তা বলে কোনো সম্প্রদায়কে উস্কে দিয়ে সরকারের জিনিসপত্র ভাঙচুর করার চেষ্টা করে সরকার সেটা কড়াভাবে দমন করবে। যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের কাছ থেকে এর মূল্য পাই টু পাই আদায় করবে। এইসব ক্ষেত্রে উত্তরপ্রদেশ মডেল লাগু করবে বর্তমান সরকার। কারণ উত্তরপ্রদেশে যেসব লোকেরা দাঙ্গা করার চেষ্টা করেছে তাদেরকে কড়া হাতে দমন করেছে উত্তরপ্রদেশের সরকার। বর্তমানে উত্তরপ্রদেশ একদম শান্তিপ্রিয় জায়গা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ঠিক সেই পথেই হাঁটতে চলেছে। কেউ কোনো রকম অশান্তি বাঁধানোর চেষ্টা করলে তাকে কড়া হাতে দমন করা হবে। আইনি ব্যবস্থাকে কোনো রকমভাবেই ঢিলেঢালা করে রাখতে চায় না বর্তমান সরকার। আইন প্রত্যেকের জন্য সমানভাবে ব্যবহার করা হবে। পশ্চিমবাংলাকে কেউ অশান্ত করলে আইনানুগভাবে তাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমাদের পুলিশ খুব ভালো করে জানে। এই প্রশ্নে কাউকেই রেয়াত করা হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।